আসসালামু আলাইকুম। সো বাংলাদেশে একটা বড় প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং এক ভাইয়ের এরকম সমস্যা হচ্ছে যে বিটকয়েন কাজ করছে এজন্য ধরছে। সো এটা কেন ধরছে এবং এটা থেকে সে কিভাবে বাইপাস পেয়েছে এবং আমরা কিভাবে পেতে পারি এই জিনিসটা আপনাকে বলবো। মানে আপনাকে পুলিশ ধরলেও আপনার কোনো হয়রানি হবে না ইনশাল্লাহ। এই জিনিসটা আপনাকে বলবো। দেখুন, যদি বিটকয়েন নিয়ে আপনি গুগলে বা যে কোনো আর্টিকেলে সার্চ করেন যে বাংলাদেশের ল কী, বাংলাদেশের আইন কি, তাহলে তারা বলবে যে এইটা হচ্ছে একটা ইল্লিগালি কাজ। ওকে, নর্মালিভাবে এইটা রাইট, ইল্লিগালি কাজ। তবে ইল্লিগালি কাজগুলোকে আমরা লিগালাইজড কীভাবে করতে পারি এবং প্রবলেম আমাদেরকে কি কি ফেস করতে হতে পারে এইটা বলি। দেখুন, এইটার অ্যাজ এ আপনি যদি মনে করেন যে আমি কাজ করতেছি চুপিসারে, আমার বাপ জানে না, ভাই জানে না, আমার কোনো ডকুমেন্ট নেই, তাহলে আপনি একটা সব থেকে একটা কি মানে মিথ্যে গুজবের ভেতর থাকেন। এর এর পেছনে ২ দিন আগে একটা ঘটনা ঘটেছে আমার এক ভাইয়ের। তো আন্দোলনের এমনি নর্মালি এগুলো ভিডিও ছিল, ওরা একটা টেলিগ্রামে গ্রুপে রাখছিল, প্রাইভেট গ্রুপে রাখছিল। সো সেই গ্রুপটা আর নেই, সেই গ্রুপটা। তো আপনি এখন ইমাজিন করতে পারেন যে আপনাকে ককতে আপনাকে কলিকাতা বুঝতে হবে। তো দেখুন, ২০১৭ সালে এটা ব্যান্ডেড ইস্যু বা এই বিষয়গুলো নিয়ে তারা একটা আর্টিকেল ছাপছে এবং এটা ২৩ মার্চে এবং ২৪ সালের এই একটা আর্টিকেল। ওকে, অনেক আর্টিকেলে রয়েছে বাংলাদেশের লিগ্যালাইজড বা ল নিয়ে এইটা বিষয়, লিগ্যালাইজডের বিষয় না। তো এখন তারা কেন ধরবে? তো প্রথম কথা হচ্ছে, আপনি যদি আপনার ট্রানজ্যাকশন মানে আপনার টাকাগুলোকে আপনি যদি অ্যানাদার কোথাও সেন্ড করেন এবং ওইটার যদি অ্যাজ এ কোনো ডকুমেন্ট নেই, মানে ধরুন আপনাকে আপনার ডলার আছে $১০০। ওকে, $১০০ আপনি এখন কী করতেছেন, আপনার ট্রাস্ট ওয়ালেটে সেন্ড করলেন, কথা বোঝেন, বাইন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেটে সেন্ড করলেন। সো ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি একটা আননোন পারসন বা আপনি জানেন না যে আমি কাকে দিচ্ছি, ধরুন আপনি আমাকেই দিচ্ছেন, কিন্তু ওয়ালেটে যখন ট্রানজ্যাকশন করতেছেন তখন কিন্তু ওখানে অ্যাজ এ নো ডকুমেন্টারি আসতেছে। মানে এইটা একটা তারা ইললিগালি যে কোনো অ্যাক্টিভিটি আন্ডারে আনতে পারে এবং এইটাকে বলে না যে চোরাই করা বা যে কোনো বিষয়ের ভেতর এটা আওতায় আপনাকে দিতে পারে যে হ্যাঁ, আপনি এরকম কি করতেছেন, যে আন্দোলনের কাজে আপনি এই টাকাটা ব্যবহার করছেন, অমুককে দিচ্ছেন, তমুককে দিচ্ছেন, আমি বুঝি না, এটা আপনি করছেন। বাট এইটাই সব থেকে বড় রিজন যে আপনার যদি ট্রাস্ট ওয়ালেট অ্যাজ এ এক্সচেঞ্জার না, ওয়ালেটে থেকে যদি একটা আননোন পারসন অ্যাজ আপনি চেনেন না, জানেন না বা চেনেনও জানেন না, যদি আপনি এটা সেন্ড করেন, এইটাই হবে আপনার জন্য সব থেকে ভয়ঙ্কর একটা বিষয় বা এইটাই হচ্ছে আপনার একটা উইক পয়েন্ট এবং এইটাই আপনার একটা দোষ যে আপনি কাকে সেন্ড করতেছেন, আপনি তো জানেন না। বাট এই জিনিসটা থেকে আপনি কিভাবে বের হবেন যে আমি সেন্ড করব, আমি যত টাকা যাকে দিতে পারি বা যে কোনো কাজ করতে পারি যেন আমার সমস্যা না হইতে পারে। তো প্রথম কথা হচ্ছে, আমরা কি করতে পারি, দুইটা জিনিস করে থাকি, একটা হচ্ছে বাই করি আর একটা সেল করি। তো আমার কথা, আমি যদি বাইন্যান্সে সেল করি তাহলে এই ইউএসডি কোথায় যাচ্ছে, বাংলাদেশের অ্যানাদার পার্সনের কাছে এই ইউএসডিটি বা যে কোনো কিছু চলে যাচ্ছে এবং তার বিনিময়ে আমাকে কী দিচ্ছে, আমাদেরকে বিডি টাকা দিচ্ছে এবং এইটার একটা ডকুমেন্ট আমাদের যদি বিকাশ করেন, নগদ করেন, যাই করেন, সেখানকার একটা কি ট্রানজ্যাকশন থেকে যায়। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব, প্রত্যেকটা ট্রানজ্যাকশন $১০০ উপরে প্রত্যেকটা ট্রানজ্যাকশন আপনি এইটাকে ডকুমেন্টারি হিসেবে সেভ করে রাখবেন, প্রত্যেকটা ট্রানজ্যাকশন। আর যদি কখনও আপনি ট্রাস্ট ওয়ালেটে নিতে যাচ্ছেন, বাইন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেটে নিচ্ছেন, ওকে, সো এইটা আপনার কাছে যেহেতু যদি থেকে থাকে যে আমি বাইন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেটে, এটা আমার কাছে, বাইন্যান্স থেকে আপনি আননোন পারসন কারো কাছে দিচ্ছেন, ধরুন অ্যানাদার পারসনকে দিচ্ছেন, যেখানে আপনি না কোনো কয়েন মানে ও থেকে বেনিফিট পাননি, কথার কথা, ধরুন কাউকে ধার দিছেন, কোথায়, ইউএসএতে থাকে আপনার ফ্রেন্ড বা আপনার ভাই বা যে কোনো ব্যক্তি, আপনি কী করলেন, $১,০০০ সেন্ড করলেন, বাট এইটার কি হবে? এইটাই হচ্ছে আমাদের সবথেকে বড় প্রবলেম হবে যে এই $১,০০০ আপনি কই দিলেন, কাকে দিলেন? মানি লন্ডারিং যে কেসটা বলে থাকে এইটা। চাইলে তারা যে কোনো কেসের ভেতর আপনাকে ইনভলভ করতে পারে যে আপনি আন্দোলনে এইটা করছেন, আপনি বেআইনিভাবে এইটা নিছেন, মানে কেসের উপরে কেস লাগাইতে পারবে। এইটাই রাইট, এইটাই আপনাকে যে কোনো দেশের আইন এইটাই বলে যে যে কোনো একটা অ্যাক্টিভিটি যেটা সঠিক কি ভুল যদি আপনার হয়ে থাকে তাহলে ওইটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। তাহলে আপনাকে আমি এখন ক্লিয়ার করে বলতে চাচ্ছি বা বলে দিচ্ছি যে দেখুন, আমরা কখনোই প্রবলেমে পড়ব না যদি আপনি আননোন ওয়ালেটে এই ট্রানজ্যাকশনটা করে থাকেন। আপনি বাংলাদেশের পার্সন আছে, বাংলাদেশের মানুষকেই দিচ্ছেন, ওয়ালেট তো এটা জানে না যে বাংলাদেশের মানুষকে দিচ্ছে। বাট আপনি যদি এক্সচেঞ্জার থেকে সব কাজগুলো করে থাকেন তাহলে সবগুলো ডকুমেন্ট থাকে এবং আমরা বেসিক্যালি কোথা থেকে ইউএসডিটি পাই, আমি মনে করি বাংলাদেশের যতগুলো ইউএসডি আছে বর্তমানে, ধরুন যাই আছে, তার 60% আমরা এয়ারড্রপ থেকেই পেয়েছি।
60%, আর 40% দেখা যাচ্ছে আমরা বিডি টাকাকে কনভার্ট করতেছি। এখন আরেকটা কোশ্চেনটা হচ্ছে যে ভাই, আমি যদি বাই করি, কথার কথা আমি 10,000 টাকা বাই করতে যাচ্ছি, হ্যাঁ, টাকা দিয়ে ইউএসডিটি বাই করতেছে। সো এইটা মাধ্যম কী হতে পারে, আপনি ব্যাংকের থ্রু করতে পারেন, এটা খুবই লেন্থলি প্রসেস হইতে পারে। ধরেন কথার কথা আমি বিকাশ নগদ দিয়ে করতেছি, এবং বিকাশ নগদ থেকে তো বাংলাদেশ সরকার গভর্নমেন্ট নিচ্ছে, ওকে, কিন্তু এটা বিকাশ নগদের ট্রানজ্যাকশন থেকে নিচ্ছে, কিন্তু বাট আপনি যে ট্রানজ্যাকশনগুলো করতেছেন, ব্যবসা করতেছেন, এখান থেকে কিন্তু সে রেভিনিউ নিচ্ছে না। একটা কোশ্চেন, অ্যান্ড এইটার একটা সলিউশন যে হ্যাঁ আপনি করতেছেন, এর যে একটা ডিএক্টিভিটি হইতে পারে যে আপনি কেন কিনতেছেন, কী করবেন, এটা কী কাজ। বাট আপনি যদি আপনার টাকাটাকে আপনার ডলার মানে আপনার অ্যাকাউন্টেই রেখে দেন, এবং অ্যানাদার পার্সন, আমি 50,000 টাকার আমি ডলার কিনছি, আমার অ্যাকাউন্টেই ডলার পড়ে আছে, যে আমি কী করতেছি, যে আমি কিছুই করিনি, এটা কিনেছি, আমি দেখলাম, বাট আমি এখনই সেল করে বিডি টাকায় কনভার্ট করতে পারলাম, তাহলে আপনার টাকাটা টাকাই থাকলো। তাহলে যে কোনো প্রবলেম এটা হবে না। হবে কখন, যখন আপনি আননোন পার্সনকে দেবেন। ঠিক আছে, কথাটা এটা মাথায় রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে এখানে যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো দেশে আইন আছে, এবং সেই আইনগুলোকে অ্যাজ এ যদি না সঠিক হয়, সেই আইনের আওতায় আপনি আসবেনই নর্মালিভাবে। আর দ্বিতীয় কথা, সেই আইনগুলোকেও বাইপাস করার মতো আইন থেকে থাকে, সেটা হচ্ছে এইটা, যে ডকুমেন্ট। আপনি যে কোনো কাজ করবেন, $100 মিনিমাম, $100 উপরে, $100 নিচে এটা নট এ ম্যাটার, $100 উপরে অবশ্যই আপনি যে কোনো ট্রানজ্যাকশন করার আগে আপনি এই জিনিসটাকে একটু ডকুমেন্টারিভাবে রেখে দেবেন। চাইলে ভিডিও আকারেও রাখতে পারেন, যে আমি এইটা এইভাবে করলাম, আমি এইটা সেল করলাম, এইভাবে এইটা করলাম, এখান থেকে আনলাম। বাট এইটা সবথেকে বেস্ট। দেখুন, আপনি নিজে সৎ থাকুন। এখন পরবর্তীতে কেউ যদি ক্ষতি করতে চায়, সেটা তো আলাদা বিষয়, কিন্তু বাট আপনাকে নিজে হনেস্টি থাকতে হবে, তাহলে আপনি আপনার দিক থেকে আপনি সব কিছুই ঠিক। তো আমি মনে করি এই বিষয়টা, অ্যাজ এ যারা কাজ করি আমরা, বা কাজ করতেছে বা কাজ করবে ভবিষ্যতে, এটার প্রবলেম কী হইতে পারে, কীভাবে আপনি সলিউশন পেতে পারেন, নর্মালি এইটাই হচ্ছে রাইট ওয়ে। আমরা কী করতে পারি, আর সব থেকে ভালো হয়ে থাকে যেটা, যে যদি আপনি ব্যাংকিংয়ের মাধ্যম থেকে আপনি যদি এইখানে লেনদেন করতে পারেন, তো আমি মনে করি ব্যাংকিংয়ের মাধ্যমে করলে আপনার কোনো প্রবলেম হবে না। যদিও যে কোনো সমস্যার একটা বাইপাস আপনাকে ক্রিয়েট করতে হবে, এবং সেইটাকে সঠিকভাবে ব্যবহার আপনাকে আমাকে করতে হবে, যেন আমাদের কোনো প্রবলেম না হয়। তো এইটা আমি মনে করি একটা ভালো মাধ্যম, যে আপনি যে কোনো কাজ করবেন বুঝে করবেন, এবং বাংলাদেশের যদি আইন বা বাংলাদেশের এই সব কিছু যদি আপনি পড়তে চান বা দেখতে চান, আপনি গুগলে এসে দেখবেন, নর্মালিভাবে এখানে তেমন কিছু পাবেন না। এবং জাহিদ ভাই এই বিষয়টা নিয়ে অনেক ভালো বলছিল, ক্রিপ্টো ইউনিভার্সিটির, উনি এই বিষয়টি নিয়ে একটা ভালো ভিডিওই দিয়েছিল অনেক আগে এটা দিয়ে দিয়েছিল। এবং যদি আপনি অ্যানাদার পার্সনের যতগুলো আপনার ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে বাংলাদেশে এটা ব্যান করা হয়েছে 2017 সালে, তাহলে আজকে আমরা প্রায় 7 সাল, না 7 সালে, তো 7 সাল 7.5 সাল মতো চলতেছে, বাট এখনও করতেছে, আমাদের কেন হচ্ছে না। আর নেক্সট আরেকটা কথা আপনাকে বলবো, আপনি কাজ করেন, সরকার এটা জানে, ঠিক আছে? সো সততার সহিত কাজ করেন, প্রবলেমে পড়বেন না ইনশাল্লাহ। সো ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং রাত্রেবেলা হয়তো আরও একটা ভিডিও আসবে, সেখানে কীভাবে কিছু কয়েন আছে সেগুলো ইনভেস্টমেন্ট করতে পারেন নর্মালিভাবে।